সর্বনাশ, এখন তো কক্রোচ জনতা পার্টির থেকেও বড় পার্টি চলে এসেছে, RHA পার্টি, রিজার্ভেশন হাটাও আন্দোলন পার্টি। এর ইনস্টাগ্রাম ফলোয়ার সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। সিজেপিতে যতজন জয়েন করেছে তার থেকেও বেশি লোক জয়েন করছে এই RHA পার্টিতে। কক্রোচ জনতা পার্টির থেকে কিন্তু দ্রুত গতিতে বাড়ছে এই RHA পার্টির জনপ্রিয়তা। এই RHA পার্টির মূল উদ্দেশ্য কিন্তু সিজেপিদের থেকে পুরো আলাদা। এই RHA পার্টির উদ্দেশ্য হলো রিজার্ভেশন হটাও আন্দোলন। কারণ আমরা সবাই জানি যে আমাদের এখানে রিজার্ভেশন আইন একটা চালু আছে। চাকরি, নিয়োগ, ভর্তি, ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা যায় জেনারেল, ST, SC, OBC এগুলো আমরা দেখতে পাই। আর এই পার্টির লড়াইটা হলো এটা নিয়ে, মানে এই জেনারেল, ST, SC, OBCদের জন্য আলাদা করে রিজার্ভেশন সিট রাখা থাকে। ওরা সেই সিটটা পায়, আর যদি না পায় তখন জেনারেল সিট ওরা পেয়ে যায়। এমনকি চাকরির পরীক্ষার রেজাল্টে ওরা কম নাম্বার পেয়েও কিন্তু চাকরিতে নিয়োগ হয়ে যায়। এই সুবিধা জেনারেলরা পায় না। আরও অনেক কিছুতে সরকারি অনেক সুযোগ সুবিধা এরা পেয়ে থাকে। এমনকি হাইটে কম হয়েও ওরা পুলিশের চাকরিতে নিযুক্ত হয়ে যায়, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, এটা কেন হয়? এই ভেদাভেদটা কেন? অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখা যায় যে এরাই কিন্তু জেনারেলদের থেকে অনেকটা উপরে এগিয়ে আছে। ওরা চাকরি পায়, অনেক সুযোগ সুবিধা পাওয়ার কারণে ওরা কিন্তু বেশি বড় লোক, বেশি পয়সাওয়ালা ওরা জেনারেলদের থেকে। আর বেছাড়া জেনারেলরাই কিন্তু গাড্ডায় পড়ে যায়। এই যে RHA পার্টি, এটার উদ্দেশ্য হলো যেন সবাইকে সমান চোখে দেখা হয়, যোগ্যতা অনুযায়ী যেন চাকরিতে নিয়োগ করা হয়, বা কম নাম্বার পাওয়ার সত্ত্বেও ওরা কোনো সুবিধা যেন না পায়। কোনো ভেদাভেদ না করে সবাইকে যেন সমানভাবে সুবিধা দেওয়া হয়। এই রিজার্ভেশন হটাও আন্দোলন পার্টির উদ্দেশ্য এটাই। এটা কি ভালো না খারাপ উদ্দেশ্য? আমরাও চাই যে যেন সবাই সমান সুবিধা পায়, কিন্তু সেটা হয় না। সেই কারণে আমি তো পুরো 100% সমর্থন করছি এই পার্টিকে। কোনো ভালো কাজের জন্য কোনো নতুন পার্টি যদি আসে তো আমি ফুল সাপোর্ট করব তাকে, 100% এই পার্টিকে কতজন সমর্থন করছেন আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আপনারাও যারা এই RHA পার্টিকে সাপোর্ট করছেন তারা ভিডিওটা শেয়ার করে অন্যকে পাঠান, জানার সুযোগ করে দিন।